সরকারি ঘরোয়া কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের জীবন বীমা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে লেকচার 18-তে উপস্থাপনায় আমি আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকের পাঠ পরিক্রমায় রয়েছে বোনাস কি এবং বোনাসের শ্রেণী বিভাগ। প্রথমত আমরা জানব বোনাস সম্পর্কে, যে আসলে বোনাস জিনিসটা কি। বোনাস হচ্ছে মুনাফাযুক্ত পলিসির ক্ষেত্রে পলিসি হোল্ডারগণকে মুনাফার যে অংশ প্রদান করা হয় তাকেই বোনাস বলে। আমি আবারও বলছি, শিক্ষার্থীরা লক্ষ্য করে শুনবে। মুনাফাযুক্ত পলিসির ক্ষেত্রে পলিসি হোল্ডারগণকে মুনাফার যে অংশ প্রদান করা হয় তাকেই বোনাস বলা হয়। বোনাস হলো মুনাফার একটি অংশ। অবশ্য মুনাফার অংশ হলেই তাকে বীমার ক্ষেত্রে বোনাস বলা যায় না। সাধারণত বীমা কোম্পানি অর্জিত মুনাফা কোম্পানির শেয়ার হোল্ডার এবং পলিসি হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করে। সকল বীমাপত্রে মুনাফা প্রদান করা হয় না, শুধু মুনাফাযুক্ত বীমাপত্রে মুনাফা প্রদান করা হয়ে থাকে। মুনাফাযুক্ত বীমাপত্রে মুনাফার যে অংশ প্রদান করা হয় তাকেই বোনাস বলা হয়। এ বোনাস সাধারণত বছর শেষে প্রদান করা হয়। বীমা কোম্পানি বীমা গ্রহীতাদের আকৃষ্ট করার লক্ষ্যে, অর্থাৎ তাদেরকে বীমার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মুনাফাযুক্ত পলিসির ক্ষেত্রে বোনাস প্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে। অর্থাৎ এটি স্বাভাবিক প্রত্যাশার বাহিরে কোনো কিছু প্রাপ্তি যা ঘটলে তাকে বোনাস বলা হয়। বোনাসের শ্রেণীবিভাগ সম্পর্কে বলা হয়েছে যে বোনাস সাধারণত 3 প্রকার। বোনাস সাধারণত প্রতি বছরই প্রদান করা হয়, তবে কোনো পলিসির ক্ষেত্রে তা 5 বছর পরও দেওয়া হয়। প্রথমত হচ্ছে তাৎক্ষণিক বোনাস এবং বিলম্বিত বোনাস। সর্বশেষে যা আছে অন্যান্য বোনাস, অর্থাৎ ইমিডিয়েট বোনাস জিনিসটা কি আমরা সে সম্পর্কে প্রথমত জানব। অর্থাৎ তাৎক্ষণিক বোনাস হচ্ছে বোনাস ঘোষণার সাথে সাথে অথবা ঘোষণার পরপর নির্দিষ্ট সময় পরে যে বোনাস পরিশোধ করা হয় তাকে তাৎক্ষণিক বা ইমিডিয়েট বোনাস বলে। আমি আবারও বলছি, বোনাস ঘোষণার সাথে সাথে অথবা ঘোষণার পরপর নির্দিষ্ট সময় পরে যে বোনাস পরিশোধ করা হয় তাকে তাৎক্ষণিক বোনাস বলে। তাৎক্ষণিক বোনাস আবার 4 প্রকার। অর্থাৎ তাৎক্ষণিক বোনাসকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে নগদ বোনাস। নগদ বা ক্যাশ বোনাস হচ্ছে বোনাসের টাকা বীমা গ্রহীতাকে যখন নগদে প্রদান করা হয় তখন তাকে নগদ বোনাস বলা হয়। অর্থাৎ এটি তাৎক্ষণিক বোনাসেরই একটি অংশ। তারপর হচ্ছে প্রিমিয়াম হ্রাসকারী বোনাস। প্রিমিয়াম হ্রাসকারী বোনাস হচ্ছে যে বোনাস প্রিমিয়াম থেকে হ্রাস করা হয় তাকে প্রিমিয়াম হ্রাসকারী বোনাস বলা হয়। এই বোনাস নগদে দেওয়া হয় না, আবার বীমাকারীর সাথেও যোগ করা হয় না। কি করা হয় না? প্রিমিয়াম হ্রাসকারী বোনাস সাধারণত বীমাকারীর সাথে যোগ করা হয় না। তারপর হচ্ছে বাট্টাকৃত বোনাস, অর্থাৎ ডিসকাউন্ট বোনাস হলো যে বোনাস বীমাকৃত অর্থ থেকে হ্রাস করা হয় তাকে বাট্টাকৃত বোনাস বলে। বোনাস পূর্বানুমান করে প্রিমিয়াম থেকে বাদ দিয়ে
তা হিসাব করা হয়। তারপর আছে হচ্ছে অন্তর্বর্তীকালীন বোনাস, অর্থাৎ অনেক সময় বীমাকারী দুটি মূল্যায়নের মধ্যবর্তী সময়ের বোনাস ঘোষণা করে, তাকে অন্তর্বর্তীকালীন বোনাস বলা হয়। আমি আবারও বলছি, অনেক সময় বীমাকারী দুটি মূল্যায়নের মধ্যবর্তী সময়ে বোনাস ঘোষণা করে, তাকে অন্তর্বর্তীকালীন কি বলা হয়? বোনাস বলা হয়। তারপর আছে সর্বশেষে যেটি, তা হচ্ছে প্রত্যাবর্তনশীল বোনাস, অর্থাৎ যে বোনাস বীমাকৃত অর্থের সাথে যুক্ত হয়ে বীমা দাবি পরিশোধ করা হয় তাকে প্রত্যাবর্তনশীল বোনাস বলা হয়। তারপর বোনাস শ্রেণী বিভাগের দ্বিতীয়ত আছে বিলম্বিত বোনাস। বিলম্বিত বোনাস কি? যে বোনাস নিয়ম অনুযায়ী ঘোষণা করার পরও সঙ্গে সঙ্গে পরিশোধ করা হয় না বা বীমাকৃত অর্থের সাথে যুক্ত হয় না, কিন্তু শর্ত সাপেক্ষে স্থিতিশীল রাখা হয়, তাকে বিলম্বিত বোনাস বলে। বিলম্বিত বোনাস কথাটির মাধ্যমে আমরা অনেকাংশে বুঝতে পারি যে যে বোনাসটি বিলম্বিত হয় পরিশোধের ক্ষেত্রে, অর্থাৎ নিয়ম অনুযায়ী ঘোষণা করার পরও সঙ্গে সঙ্গে পরিশোধ করা হয় না বা বীমাকৃত অর্থের সাথে যুক্ত হয় না, কিন্তু শর্ত সাপেক্ষে স্থিতিশীল রাখা হয়, তাকে বিলম্বিত বোনাস বলে। তারপর বিবিধ বা অন্যান্য বোনাসগুলো কি কি? যেমন আছে প্রতিশ্রুতি বোনাস, তারপরে সুদ জমাকৃত বোনাস, তারপর আছে টন-টাইম বোনাস। প্রথমত আমরা জানব প্রতিশ্রুতি বোনাস কি। যে বোনাস মুনাফা হোক বা না হোক, যদি প্রতিশ্রুতি দেওয়া হয়, সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রদান করা হয়, তাকে প্রতিশ্রুতি বোনাস বলা হয়। অর্থাৎ যে বোনাস মুনাফা হওয়া বা না হওয়ার উপর অনেকাংশে নির্ভর করে না, প্রতিশ্রুতি মোতাবেক বা প্রতিশ্রুতি অনুযায়ী প্রদান করা হয়, তাকেই প্রতিশ্রুতি বোনাস বলে। তারপর আছে সুদ জমাকৃত বোনাস। বীমা গ্রহীতা বোনাস বীমা কোম্পানিতে জমা রাখলে তার উপর সুদ পায়। আমি আবারও বলছি, সুদ জমাকৃত বোনাস কি? অর্থাৎ বীমা গ্রহীতা বোনাস বীমা কোম্পানিতে জমা রাখলে তার উপর সুদ পায়, তবে এ সুদ প্রিমিয়াম থেকে বাদ যেতে পারে। এ ধরনের বোনাসের উপর সুদ পায় বলে তাকে সুদে জমাকৃত বোনাস বলা হয়। তারপর সর্বশেষ যেটি আছে তা হচ্ছে টন-টাইম বোনাস। টন-টাইম বোনাস হলো বীমাপত্র চালু হওয়ার কয়েক বছর পর্যন্ত বোনাস স্থগিত রেখে উক্ত নির্দিষ্ট সময় পার হওয়ার পর বীমা গ্রহীতাকে যে বোনাস প্রদান করা হয়, তাকে টন-টাইম বোনাস বলে। বোঝার সুবিধার্থে টন-টাইম বোনাস কি আমি আবারও বলছি। টন-টাইম বোনাস হলো বীমাপত্র চালু হওয়ার কয়েক বছর পর্যন্ত, অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতার চুক্তি অনুযায়ী বীমাপত্র চালু হওয়ার কয়েক বছর পর্যন্ত বোনাস স্থগিত রেখে উক্ত নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট সময়ে পার হওয়ার পর বীমা গ্রহীতাকে যে বোনাস প্রদান করা হয়, তাকে টন-টাইম বোনাস বলে। উক্ত মেয়াদ পর্যন্ত বীমা গ্রহীতা বেঁচে না থাকলে, অর্থাৎ বীমা গ্রহীতা যদি ওই সময় পর্যন্ত বেঁচে না থাকে, তার মনোনীত ব্যক্তিকে এই বোনাস প্রদান করা যায় না। অর্থাৎ বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তিকেও এই ধরনের বোনাস কি করা হয় না? প্রদান করা হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম বোনাস সম্পর্কে।
জীবন বীমার ক্ষেত্রে বোনাস জিনিস কি এবং বোনাস কত ধরনের রয়েছে, কি কি বোনাস রয়েছে, আমরা সে সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।